মনে রাখবেন সব ধরা পড়ে যাবেন। ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, ভালো করে যারা যাবেন দেখে নেবেন, সিসিটিভি ক্যামেরা থাকবে। আর আমাদের এজেন্ট থাকবে আব্দুল্লাহ বাবু, ভালো করে শুনে রাখুন, এখন থেকে মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, আর সেই সিসিটিভি ক্যামেরার কারা কন্ট্রোল করবে আপনারা বুঝতে পারছেন। ভাবছেন আমি দুধ ঘরে গিয়ে চটের আড়ালে আমি জোড়া ফুলে নামের পদ্ম ফুলে চলে এসেছি, কেউ তো বুঝতে পারেনি। সিসিটিভি ক্যামেরাটা কিন্তু বেইমানি করবে না। আপনি জোড়া ফুলে ভোট মার থেকে পদ্ম ফুলে মারবেন, আপনি বেইমানি করলে আমাদের যিনি থাকবেন তিনি কিন্তু ধরে নেবেন। আর সত্যি কথা, এখান থেকে এ বুথের কে এসইউসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কি করে, এ বুথের কর্মীরা দেখেনি। যার যার ঘর প্রাপ্য সবাইকে ঘর করে দিয়েছে। ও ভাইরা, আপনার টাকা ছাদতলা বাড়ি, আপনাকে ঘরটা আমি করে দিয়েছি, তাহলে দুর্নীতিবাজ আমি তো। আপনার মাটির বাড়ি থাকলে আপনি প্রাপ্য, আপনি যখন প্রাপ্য নয়, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুর্নীতি করে ঘরটা পাইয়ে দিয়েছি। চটের আড়ালে আপনি ভোটটা মেরে আসবেন জোড়া পদ্ম ফুলে, ঘরের টাকাটা কি হবে? আমি তোমাকে দিয়েছি বাবা, এবার তুমি দাও। একদম সোজা কথা। সবাই জোড়া ফুলে ভোট দেবেন। ভোটের পরে ভয় গুলো যাদের আছে, ফোন করেননি আমাদের বুথের কর্মীদের কাছে আসবেন, দায়িত্ব করে ফোন করে নেবেন। প্রতিটা মানুষ, স্বামী স্ত্রী যেই পারে হোক, সবাই ফোন করবেন, সবার ঘরের টাকা পাইয়ে দেবে। কিন্তু বুথ ঘরে গিয়ে যদি মনে করেন কেউ ভোটটা অন্য জায়গায় দেব, আপনি পার পাবেন না। আপনি সুইচ টিপবেন, ওখানে সুইচটা টেপার আগে আমাদের হাতে সুইচ থাকবে, আপনি কোন জায়গাটা সুইচ টিপছেন। তাই প্রত্যেকে লক্ষ্য রাখবেন, আগামী দিনে বুথের একটা ভোট যাতে বিজেপি না পায়, এসওসি সিপিএম না পায়, তার জন্য আপনারা দায়িত্ব নিয়ে জোড়াফুল চিহ্নের প্রার্থীকে গণেশ চন্দ্র মন্ডলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার হৃদয় নেত্রী, প্রাণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তো মোট কথা হলো বন্ধুরা, আপনারা তো ভিডিও দেখলেন, আমিও ভিডিও দেখছি এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। তো ভাইরাল হওয়ার কারণে আমিও 2-4 বার ভিডিওটি দেখে নিলাম। দেখছি আর ভাবছি যে তৃণমূলের এত কি খারাপ সময় এলো যে শেষে তৃণমূল নেতাদের এইভাবে সাধারণ মানুষদের ধমকাতে হচ্ছে, সাধারণ মানুষদের ভয় দেখাতে হচ্ছে। কেন বললাম? কারণ এই নেতা প্রকাশ্যেই বলছেন যে পদ্ম ফুলে যদি আপনারা ভোট দেন, ভোট দিতে গিয়ে হয়তো ভাবছেন যে ভোট দিতে গিয়ে যেমন হয় আর কি, সেখানে তো আর কেউ দেখে না আপনি কাকে ভোট দিচ্ছেন। যেটা আগে আমরা দেখেছি প্রচারে বলা হয়, বা কোনো নেতা আবার শিখিয়ে দেন যে ভিতরে তো আর কেউ দেখছে না, আপনি এখান থেকে পয়সা নিন, ওখান থেকে কী নিচ্ছেন নিন, ঠিক আছে, ভোটটা কিন্তু আমাকে দেবেন, অনেক সময় বলে। এখন তো এই তৃণমূল নেতা টেকনিকটাই আলাদা করে দিয়েছেন। উনি বলছেন ওনার যেন কে থাকবে ভেতরে, নাম বললেন বুথের ভিতরে যে থাকে, এবং আপনি যদি গাদ্দারি করেন, বেইমানি করেন, আপনি ভোট দিতে গিয়ে জোড়া ফুলে না দিয়ে যদি পদ্ম ফুলে ভোট দেন, তো সেটা রেকর্ড হয়ে যাবে। এবং তাদের সুইচ নাকি হাতে আছে, টিপার সাথে সাথে তাদের সুইচ হাতে আছে, তারা জেনে যাবেন। কি ব্যাপার বলুন তো? মানে কোন পর্যায়ে বা কতটা নিচে নেমে গেলে, অথবা কতটা কনফিডেন্স থাকে যদি যে আমরা এবার হয়তো হেরে যাব, যার কারণেই কিন্তু এই ভাষায় বক্তব্য দিচ্ছেন এই নেতা। তো এই নেতার যতদূর আমি পরিচয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আমি খুব একটা জানি না, তবে এই নেতার যতটা পরিচয়, এটা জেলা সম্ভবত 24 পরগনা এবং ব্লক হচ্ছে জয়নগর অঞ্চল, চুপড়ি ঝাড়া অঞ্চল, আর বিধানসভা হচ্ছে কুলতলি। তো ভাবুন, সেই গ্রামে গেছেন, এবং আমরা সকলেই জানি যে গ্রামের সাধারণ মানুষ, নিরীহ মানুষ সচেতন হয়েছেন, এটা বলা যেতেই পারে। কিন্তু গ্রামের মানুষ এখনও অনেক মানুষ আছেন যারা চান না যে আমি কাকে ব্যক্তিগতভাবে ভোট দিলাম, কাকে ভালো লাগলো,
সেই ভোটটা যাতে প্রকাশ্যে না আসে বা মানুষ যাতে জানতে না পারেন। কারণ মানুষ ভয় করেন, এটা আমি বলবো। এখনও আমি তো গ্রামে বাড়ি, মানুষ এখনও ভয় করেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই নেতা যখন বলছেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন, জোড়া ফুলে দিতে গিয়ে যদি পদ্ম ফুলে দেন তো সেই বোতাম টিপার সাথে সাথে আমাদের এখানেও উঠে যাবে আপনি কাকে ভোট দিলেন, এবং বুথের ভিতরে ওনার লোক থাকবে। তো এটা তো প্রকাশ্যেই সাধারণ মানুষকে হুমকি দেখানো হচ্ছে। কি বলবেন আপনারা? কমেন্টে অবশ্যই জানাবেন। আবার সবথেকে বড় কথা, এটা দাবি করা হচ্ছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন বলবেন যে এই অম্বল মোল্লা, যিনি তৃণমূল নেতা বক্তব্য দিচ্ছেন, এনার নাম অম্বল মোল্লা, ইনি নাকি আবার সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। তো আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। তবে ইনি কতটা সৎ নেতা, তৃণমূলে যেটা হয় আর কি, আপনার তিনতলা বাড়ি আছে বা দোতলা বাড়ি আছে, পাকার বাড়ি আছে, তো আপনাকেও নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনাকেও একটা ঘর দেওয়া হয়েছে এবং স্বীকার করে নিচ্ছেন। মানে আপনার ঘর পাওয়ার যোগ্যতা নেই, তারপরেও আপনাকে ঘর দেওয়া হয়েছে, যার জন্যে নাকি এরা দুর্নীতিবাজ, দুর্নীতি করে আপনাকে ঘর দেওয়া হয়েছে। তো এবার ওরা দিয়েছে, এবার ভোট এসেছে 26, এবার আপনাদের দেওয়ার পালা। চাচ্ছে আপনারা দেন, শুধু চাচ্ছে না, তার সাথে সাথে ওই যে বলল যে সেখানে যদি আপনারা জোড়া ফুলে ভোট দিতে গিয়ে পদ্ম ফুলে ভোট দেন তাহলে সেখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে এবং সেখানে ওদের লোকও বসে আছে। তিনি নাকি সাথ বুঝতে পেরে যাবেন এবং তারপরে যেটা হবে সেটা তো বললেনই। তো যাই হোক, কি বলবেন, কেন এই তৃণমূল নেতাদের এতটা হুমকি দিতে হচ্ছে, সাধারণ মানুষকে এতটা ভয় দেখাতে হচ্ছে? কারণ কি এরা কোথাও না কোথাও জেনে গেছেন যে এবার 26-এর ইলেকশনটা খুব কম্পিটিশনের হবে? বা এটা কি জেনে যাচ্ছেন যে এই 15 বছরে মানুষ যেভাবে উন্নয়ন আশা করেছেন, উন্নয়নের গতি, সেই গতি কোথাও না কোথাও থমকে ছিল? এখন 26-এ ইলেকশন আসছে বলে আবার গতি বাড়িয়ে দেওয়া হচ্ছে, মুখে বড় বড় ভাষণ মারা হচ্ছে, যার জন্যেই এই 26-এর ইলেকশনটাও যেন তেন করে তারা জিততে চাচ্ছে। যার ফলেই কি এই হুমকি? কারণ এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, একজন বলছেন, ভদ্র মহিলা ছিলেন, আপনাদের ভিডিও দেখেছিলাম, যে এই ইলেকশনটা যদি আমরা জিতে যাই আগামী 5 বছর ভালো থাকব এবং আগামী 5 বছর আমরা করে খেতে পারবো। তো এই তো করে খাওয়ার জন্যই তো চাচ্ছে এরা সময়। হয়তো 15 বছর করে খেয়েছে, খাওয়ার ফলে একজন নেতা যারা খেয়েছেন তারা এক রকমভাবে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছেন, এখন ভোটের সময় মিটিং মিছিল করছেন, সেখানেও গিয়ে বক্তৃতা দিচ্ছেন। একজন তো বলছেন, আজকে আমি ভিডিও দিয়েছিলাম, যে বর্ধমানের ভিডিও, ফুটপাতে যারা দোকানদার বলছেন সমস্ত রকম কাজকর্ম, দোকানপাট, চাকরি টাকরি সব কাজকর্ম ছেড়ে সেটা ওরা বুঝে নেবে, 7টা থেকে 10টার মধ্যে সেই পার্টি অফিসে থাকতে হবে 3 ঘন্টা সময় দিয়ে, এবং সেখানে 3 ঘন্টা সময় দিয়ে থাকতে হবে। পার্টির যে কার্যকলাপগুলি আছে সেগুলিকে ফলো আপ করতে হবে, এবং সেটা যদি না করেন, মানে কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছি না বন্ধুরা। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের মতামত, কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।